عليكم ورحمة الله وبركاته. الحمد لله. قولنا الحمد لله. একজনে এই ফাঁকাগুলো বন্ধ করে দাও, কোনার এই তিনটা ফাঁকা বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبي الرحمة شفيع المذنبين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই অন্তঃস্থল থেকে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله. বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তুফানও হচ্ছে। আমরা একটা জায়গাতে মরুভূমির মতো, আশেপাশে আবাদি নাই, এই জায়গার মধ্যে আল্লাহর ঘরে বসে মারকাজুল শেখ জাকারিয়া লিল বুহুসিল ইসলামিয়ার নতুন জায়গায় ভবনে আল্লাহর ঘরে বসা আছি। বড় বড় উলামায়ে কেরাম আসছেন। আমার দোস্ত হাবাব যারা, তারা আজকে আমাদেরকে বরকত দেওয়ার জন্য এসেছেন। আজকের এই মজলিসটা হইল বরকত আর নুরানি মজলিস। কি মজলিস ভাই? একাত্রে বসা উলামায়ে কেরামের একসঙ্গে বসিয়া এই জিকির করা, ফিকির করা, যে আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে রাজি করতে পারবো, আমার মাবুদ কিভাবে খুশি হবেন, কিভাবে আমার গুনাহ মাফ করে দেবেন, আমার টুটা ফুটা আমলগুলোকে কবুল করে নাজাতের মুক্তির জন্য সনদ দিয়া দিবেন, এইটার একটা ফিকির লইয়া, চিন্তা ভাবনা লইয়া আজকে এখানে আমরা বসেছি। আলহামদুলিল্লাহ বলো। শুকরিয়া আদায় করতেছি আমার ওই সমস্ত আহবাবদের যারা দূর দূরান্ত থেকে আজকের মজলিসের খবর পাইয়া কষ্ট করে আসছেন। রাস্তাঘাটও ভালো না। আমাদের সভাপতি এই প্রতিষ্ঠানের, আমার সভাপতি, আমার এই প্রতিষ্ঠানের এখনো কোনো কমিটি নেই, কিন্তু আমি আছি আর আমার একজন সভাপতি আছেন। বাকি সব আহবাব আমরা একটা কমিটি করব ইনশাআল্লাহ।
এখনো সময় পাই নাই, কাজে ব্যস্ত। আজকের সভাপতি সাহেব আমার ডান পাশে নিচে বসে আছেন, তিনি কষ্ট করে আসছেন, আসতে চাইছিলেন না, ড্রাইভারও ছিল না। আমি একটু তাকাদা দিয়েছি, কারণ হইল মার্কাজুস শেখের এসলাই মজলিস প্রথমবারের মতো ইতিহাসে আজকে আমরা বসেছি। আমরা চলে যাব, আমিও চলে যাব, তোমরাও কেউ থাকবা না, আল্লাহর ঘরও থাকবো, মাদ্রাসাও থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। যতদিন এই প্রতিষ্ঠান বাকি থাকবে, আমি দলিলের ভিতরে কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি। আমার যে জায়গা রেস্টেরি হচ্ছে এখানে বা হইছে, আজকে অনেক কথা আমি খোলাখুলিভাবে বলবো, একটু সময় নিলেও কথাগুলো গুরুত্ব সহকারে শুনুন। আমার মার্কাজের ওস্তাদ যারা আছেন তারাও চলে আসেন, আপনারাও শোনেন। দলিল লেখা আছে এই প্রতিষ্ঠানটি কিয়ামত পর্যন্ত অরাজনৈতিকভাবে পরিচালিত হবে। অরাজনৈতিক মানে এখানকার ছাত্র ওস্তাদরা সরাসরি রাজনীতির মধ্যে যুক্ত থাকবে না, কিন্তু ইসলামী রাজনীতি যারা করে তাদের কর্মকাণ্ডকে আমরা 100% সমর্থন করব। কথা আমার বুঝে আসে নাই? যখন যখন দ্বীনের তাকাজা হয়, পরামর্শ ভিত্তিক বাতিলের প্রতিবাদ, হককে প্রতিষ্ঠা করার জন্য একজন আলেম তালেবুল ইলমের ইমানি যে দায়িত্ব আছে, সে দায়িত্ব পূরণ করার জন্য আমরা প্রয়োজনে মাঠেও নামব, কিন্তু রাজনীতি দলের মধ্যে নাম লেখাবো না। যার মনে চায় আমার এইটাকে আপনি কবুলও করতে পারেন, এটা টুলে দেখো না, এটা টাচ দিতে পারো না এখান দিয়া, টাইট হয় না এটা, এটা হলো এই প্রতিষ্ঠানের প্রথম পরিসর। এখনো সময় আছে যে ছাত্ররা মনে করেন আমার রাজনীতি করতে হবে, দলে থাকতে হবে, তারা অন্য জায়গাতে নিয়ে দাখালা ভর্তি করতে পারেন, এখনো সুযোগ আছে। এখানে কিন্তু রাজনীতির জায়গা নেই। রাজনীতি কারা করে? আমাদের মতো লোকরাই তো রাজনীতি করে। রাজনৈতিক ব্যক্তিরা এখানে আসবেন, বয়ান দিবেন, নসিহা করবেন, পরামর্শ করব, দিনের স্বার্থে যা দরকার সব আমরা করব, বাকি আনুষ্ঠানিকভাবে রাজনীতির মধ্যে নাম লেখাবো না। তোমরা কি এই কথার মধ্যে একমত আছো? কারণ কি? কারণ হইল দীর্ঘ অভিজ্ঞতায় এ কথা বুঝে আসছে, ছাত্ররা কোরআন হাদিসের নূর এলেম নেওয়ার জামানায় সরাসরি রাজনীতির ভিতরে অংশগ্রহণ করা তাদের এলেম কালাম আখলাকের জন্য ক্ষতিকর। দুই নৌকাতে পাও দিলে মানুষের যা অবস্থা হয়, ছাত্রের নৌকাতে পাও দিলেন, রাজনীতির মিছিলও করলেন, সব অনুষ্ঠানে যুক্ত হইলেন, রাজনীতি করলেন, ওইটা আরেক নৌকা। দুই নৌকাতে পাও দিলে অবস্থা ভালো হবে না, হয় নাই ফলাফল ভালো। দারুল উলুম দেওবন্দ, যে দারুল উলুম দেওবন্দের আমরা নাম লিয়া এই প্রতিষ্ঠান করেছি, চলতেছি, নিজের জামা কাপড় দেওবন্দি কই, সেই দেওবন্দ মাদ্রাসায় রাজনীতি নিষিদ্ধ ছিল। অথচ সেই দেওবন্দ মাদ্রাসা যিনি শেখুল হাদিস ছিলেন, শেখুল হিন্দ মাহমুদুল হাসান,
তিনি তখন তাহারিকে রেশমি রুমাল আন্দোলন ভারতবর্ষের মধ্যে ইসলাম মুসলমানদের পক্ষে বাতিলের বিরুদ্ধে বড় বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। একদিকে মাঠে ময়দানে নেতৃত্ব দিয়েছেন, রাতের 10টা-12টা বাজে মাদ্রাসায় ঢুকছেন, ঢুকিয়া বুখারী শরীফের সবক আরম্ভ করছেন। আমাদের আকাবেররা যদি দুইটাকে একাত্রে মিলাইতে পারে, এইভাবে যখন যখন দিনের প্রয়োজন বাইরে ময়দানে থাকবো, কিন্তু ময়দানে থাকাকালীন আমার মাদ্রাসার দায়িত্ব বলবো না, মাদ্রাসায় দায়িত্ব পুরোপুরি আদায় করব। তালুম দেওবন্দের মজলিস শুরা এটা প্রথমে এলাও করছিল না যে ওনাকে এগুলা ছেড়ে আসতে হবে, কিন্তু এত বড় ব্যক্তিত্ব ছিলেন যে মাঠের ভিতরে মুসলমানের নেতৃত্ব দেওয়ার মতো ওনার বিকল্প কেউ ছিল না। আবার তালুম দেওবন্দের শেখুল হাদিস করার মতো, এই দায়িত্ব নেওয়ার মতো ওনার সমতুল্য কেউ ছিল না। দুইটা মিলিয়ে ব্যক্তিদের দিকে তাকিয়ে শেখুল হিন্দকে খাসভাবে শুরায় অনুমতি দিছে, হুজুর রাজনীতির সময় রাজনীতি করবেন আর দরজ দেওয়ার সময় বুখারীর দরজ দিবেন। আমি আরো বলেছি দলিলের মধ্যে যে এই মাদ্রাসায় দাওয়াত ও তাবলীগের কাজ এবং খানেকাহি নিজাম, তাসাউফের কাজ, আত্মশুদ্ধির কাজ, এই দুইটা কাজ এই প্রতিষ্ঠানে চিরকাল দৃশ্যমান থাকবে। কি থাকবে? দৃশ্যমান থাকবে। এখানে লেভেল থাকবে, এটা তাবলীগের সাথে জড়িত লেভেল থাকবে। এখানে আল্লাহ বিল্লাহ হয়, জিকির আজকার হয়, কোরআন তেলাওয়াত হয়, নফল হয়, আহালুল্লাহরা আসেন, আহালুল্লাহদের তরিকা মোতাবেক আমাদের জীবন চলবে। এই দুইটা কাজ এই প্রতিষ্ঠানের দৃশ্যমান থাকতে হবে, দলিলে লেখা আছে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। দাওয়াত ও তাবলীগের সঙ্গে আমাদের ছাত্রদের আলেমদের জড়িত থাকার দুই অর্থ। একটা কাহিনী কইলে বুঝবেন। বসুন্ধরার আমার মুরব্বী ওস্তাদ ফকিউল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব নাওয়ারাল্লাহু মারকাদা, তিনি 71 সালের মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীনতার আন্দোলনের পরে তিনি চলে গেছিলেন সাহারনপুরে। তখন শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ জীবিত ছিলেন। হযরতের খানেকার মধ্যে নাম লেখাছেন, চিল্লা দিছেন যে আমি বসি সব বাদ দিয়া আল্লাহ বিল্লাহ করব, আত্মশুদ্ধি করব, আল্লাহর সাথে কিভাবে আমার সম্পর্ক মজবুত হবে এর উপর মেহনত করব। পুরা চিল্লা দেওয়ার পরে ওনার অন্তরে আসছে এই কথা যে এই রাস্তাটা তো অনেক ভালো রাস্তা তাবলীগের, কারণ উনি তাবলীগেরও মুরব্বী, আত্মশুদ্ধির সম্রাট শেখুল হাদিস জাকারিয়া। তো ওনার মজলিসে বললেন তাবলীগের জোশও আসতো, আবার আত্মশুদ্ধির বিষয়টাও আসতো। তো এইটার আসর পাইয়া মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি চিল্লার পরে একটা ছোট কাগজে হযরতের কাছে লিখছিলেন। কি লিখছিলেন? বলছেন हजरत बंदा का ताल्लुक तो पूरी जिंदगी तालीम ও ताल्लुम से था। লেখাপড়ার ভিতরে আমার জীবন শেষ করছে, মাদ্রাসা পরিচালনার জীবন শেষ করছে। और आपको बखूबी मालूम है
आजकल मदारिस के जिम्मेदारी अदा करने में क्या क्या मुश्किलात पेश आते हैं। माथा चालाते गিয়ে की समस्या की একতলাপ, হুজুরে হুজুরে একতলাপ, ছাত্রের সঙ্গে মহতমের একতলাপ, ভিতরে ভিতরে বিদ্রোহ, এই সমস্যা এইগুলো ইঙ্গিত করছে না কেউ। সব কথা খুলি বলার দরকার নাই, মুরব্বীদের কাছে সব কথা খুলি বলার দরকার হয় না। लिहाजा मेरा दिल चाहता है मैं बाकी ज़िंदगी पूरा तबलीग में शामिल हो जाऊं, तालीम तदरीस के काम को मैं छोड़ दूं। चिरे तुमरा बुझो ना किसी कार कथा करतेছি এগুলা মাঝখানে ওয়াস্তা নাই। হুজুর কতবার যে বলছে আমাদেরকে सरासरी जब लिखसी तालीम को छोड़ दो, ताबलीग में वक्त लगा लो, पूरी जिंदगी लगा। मुफ्ती साहेब हुजूर मने करछिलेन हजरत शेख এই চিঠিটা পাইয়া আমাকে মোবারকবাদ দিবে। এই আলেমরা, উলামায়ে কেরাম, তোমরা উলামায়ে কেরাম, এক বছর পরে তোমরা বড় বড় হুজুর, এখানে ছোট কোনো বাচ্চা নেই। হযরত লিখছেন জবাব শেখুল হাদিস হুজুরে লিখছেন হারগিজ নেহি। কি লিখছেন? কখনো হবে না, হারগিজ নেহি। পরে লিখছেন तालीम के साथ लगे रहो, तबलीग के साथ जोड़े रहो। बोलें बोलें की बोलছে মুখস্থ করো। শেখুল হাদিস জাকারিয়া সাহেবের লেখা এটা। তালিম মাদারেসের সঙ্গে লাগি থাকো, তাবলীগের সঙ্গে জড়িয়ে থাকো। লাগনা জোড়না শব্দ দুইটা, আকাশ পাতাল ব্যবধান। কি মানে? আপনার আসল কাজ হবে তালিম ও তাআল্লুম। আপনি বহুত বড় আলেম, আপনার হাতে লক্ষ লক্ষ আলেম তৈরি হবে। একজন আলেম হাজার আবেদ থেকে উত্তম হবে, রসুলের হাদিস। আপনি ওইটাকে আসল কাজ বানাবেন। তাবলীগ কি করবেন? তাবলীগে জড়িয়ে থাকবেন, জড়িয়ে থাকবেন, জড়িয়ে থাকবেন। যখন যখন তাবলীগের দরকার আমি লাভবাহিক সঙ্গে আছি আপনাদের। যারা মাদ্রাসা পড়াপড়ি সব সারিয়া, কিছু আলেম ওলামা আছে মৌলভী সাহেবরা একেবারে পাক্কা তাবলীগী হয়ে গেছে। এরা বছর চিল্লা জীবন চিল্লা দিয়া বাইরে গেছে। দেখবা তাদের অবশেষে এক বছর পরে দেখা যায় যা এলেম গ্রাম শিখছিল কিছুই নাই, সব শেষ। কিতাবের আবার হতে করতে পারে না, এবার সব ভুলে গেছে। আর এই মিয়া এলেমের মতো দৌলত আল্লাহ পাক দিছেন। এলেম হইল ওয়ারাসাতুল আম্বিয়া, নবীওয়ালা দৌলত। এলেম কার দৌলত, কার বিরাসত, কার তরকা? আম্বিয়া কেরামের তরকা। এলেমের থেকে শানদার কোন গুণাবলী আল্লাহর দরবারে আর কিছুই নেই। তবে এলেম বলতে কি? এখন এলেম বললে তো আবার অনেক কিছু মানুষ বুঝে বসে থাকে, বা কি হলো এখানে? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার করো। কি বলছিলাম? এলেম নবীওয়ালা তরকা,
ইন্নামা ওয়ারাসাহুল ইলম, রসুলের তরকা যে এলেম, এটা যেমন তেমন এলেম না, এটার আলাদা কতগুলো বৈশিষ্ট্য আছে, আছে না নাই? কোরআন হাদিসের আলেম এলেম ওইটাকে বলে যেই ব্যক্তি এলেম নিয়া এলেম অনুযায়ী জীবন গঠন করছে, সমাজ গঠন করছে, ওনার জীবনের দিকে চলাফেরার দিকে তাকাইলে দেখা যাবে ইনি আলেম। এলেমের জন্য লিকসার দেওয়া লাগে না, ওয়াজ করার দরকার নেই। যেই ব্যক্তির চলাফেরা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবন, সব লাইনে তার চলাফেরা সুন্নত মোতাবেক, নবীর সুন্নত মোতাবেক, আল্লাহ পাকের বিধান সব পালন করে, কোনো কিছু লঙ্ঘন করে না, গুনাহ হইলে সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, সেই ব্যক্তি আলেম। সেই ইলম ওয়ারাসাতুল আম্বিয়া। এই ইলমটা নবীওয়ালা ইলম, নবীর তরকা। যারা এই ইলম পাইছে, আমলওয়ালা ইলম, রুহানিয়তওয়ালা ইলম, আখলাকওয়ালা ইলম, এলেমে আলেমকে আমলওয়ালা বানাইছে, এলেমে আলেমকে আখলাকে নবুয়তওয়ালা বানাইছে, চরিত্রবান বানাইছে। যার চরিত্রের মধ্যে দাগ লাগাইবার কোনো সুযোগ নাই, তিনি সত্যিকারের আলেম। এই আলেম তৈয়ার করার জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। तो बोलतेছিলাম तबलीग के साथ जोड़े रहो, तालीम के साथ लगे रहो। আমরা যারা আছি এত কষ্ট মেহনত করিয়া তাখাসুসাত পড়িয়া আলেম হচ্ছি, আমাদের ওন্না বিছানা মৃত্যু পর্যন্ত এলেমের খেদমতে থাকতে হবে এবং তাবলীগের সঙ্গে জড়িয়ে থাকতে হবে। আর এলেমে তোমাকে আল্লাহওয়ালা বানাবে, তাকওয়া অর্জন করতে হবে। সব সময় এলেমের সঙ্গে তরবিয়ত লাগবে। 1 ঘন্টা তরবিয়তি বয়ান হবে, 4 ঘন্টা এলেমের শিক্ষা হবে। প্রত্যেক দিন তরবিয়ত হবে, প্রত্যেক দিন আকাবেরদের মলফুজাত পড়া হবে, প্রত্যেক দিন আখলাক কেমনে তৈয়ার হবে, নবীওয়ালা আখলাক, সেই কথা আলোচনা হবে, প্র্যাকটিক্যাল হবে। লুবাবুত তাবিল, এটা তাফসিরের কিতাবের নাম, যেটাকে তাফসিরে খাজেন বলা হয়। কি বলা হয়? তাফসিরে খাজেনে আছে ওয়ারাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা রাব্বানা আমান্না বিহি। সত্যিকারের গভীর এলেমওয়ালা, যে এলেমওয়ালা নায়েবে নবী, আল্লাহর প্রাইভেট ভিআইপি জামাত, এর তাফসিরে লেখা আছে 4টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তিকে নবীওয়ালা, ওয়ারাসাতুল আম্বিয়া, এলেমওয়ালা বলা হবে। কটা গুণ? 1 নম্বর গুণ আত-তাকওয়া বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যে আলেম আর তালেবে ইলমের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ভয়, তাকওয়া। প্রত্যেক কদমে কদমে চিন্তা করবে আল্লাহ বলছেন কি, আমি করতেছি কি। আল্লাহর কথার বাইরে আমার কদম একটা গেলে আল্লাহর কাছে কি জবাব হবে আমার। এই তাকওয়া যার দিলের মধ্যে অর্জন হবে, এটা 1 নম্বর শর্ত রাসিখুনা ফিল, বড় আলেম হওয়ার জন্য, সত্যিকারের আলেম হওয়ার জন্য।
দুই নম্বর বলছেন আত-তাওয়াযু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাস। এই যে প্রথমটা বললাম তাকওয়া বাইনাহু ওয়া বাইনাল্লাহ। অনেক ছাত্ররা তাকওয়া তাকওয়া করে কিন্তু তাকওয়া বুঝে না। এটা হাদিস শোনাই তাকওয়ার উপরে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, যে ওমরের ব্যাপারে রাসূল বলছেন আমার পরে যদি আল্লাহ পাক নবুয়ত কাউকে দিতেন তাইলে ওমরকে আল্লাহ পাক নবী বানায় দিতেন। যে ওমর ইবনে খাত্তাবের জান্নাতের মধ্যে বাসস্থান বাংলা, নবী রাসূল মেরাজে গিয়ে দেখিয়ে এসেছিলেন। এমন ওমর একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেছেন, উবাই আমাকে একটু তাকওয়ার সংজ্ঞা বুঝাও, তাকওয়া কি জিনিস? 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক তাকওয়া তাকওয়া দিয়া পুরা কোরআনকে সাজাই রাখছে। এক বুজুর্গ বলছেন, আমার শেখে জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব বলছেন, কি বলে জানেন? কয়ে বড় লোকদের খানা দানা তৈয়ার করলে যে আপতের ভিতরে ভিআইপিদের খানার টেবিলে যখন লাগে সব মাছ গোশ বিরিয়ানি টিরানি সব কিছু দিয়া উপরে সালাদ দিয়ে সুন্দর করে করে এমনভাবে সাজাই সাজাই সালাদ দে, দেখতে মনে হয় ফুলের বাগান। সালাদের ফুল সাদা রেখছে। শেখে বলেন, তো পুরা 30 পারা কোরআনে আল্লাহর কত বিধি বিধান আছে, সবগুলো মাছ গোস্ত, উপরের সালাদ ফুল দিয়া সাজা রাখছে। এটার নাম তাকওয়া, পৃষ্ঠা পৃষ্ঠা তাকওয়া। বলেন যে তাকওয়া কারে কয়, আমার একটু বুঝাই দেন। উবাই ইবনে কাব আকরাউহুম, উবাই ইবনে কাব কোরআনের বড় আলেম। উবাই ইবনে কাব বলেন, ওমর জীবনে কোনোদিন কোনো কাটা বনে যাওয়ার চলাফেরা করার কোন সুযোগ আপনার হয়েছিল কিনা একটু মনে করে দেখেন তো। ওমর চুপ হয়ে গেছে, চিন্তা করতেছে। তারপর হ্যাঁ উবাই, কাটা বনে যাওয়ার আমার সুযোগ হয়েছিল, ছাগল চড়াতে গেছিলাম। সৌদি আরবের কাটা বন, সুন্দরবনের মতো বন হওয়া লাগে না, কাটা তো রাস্তায় রাস্তায় কাটা, সব জায়গাতে কাটা, মরুভূমির মধ্যে কাটা গাছ। উবাই জিজ্ঞেস করছেন, ওমর বিশ্ব রোড দিয়া কেমনে হাঁটছেন? পরিষ্কার রাস্তা দিয়া। আর কাটা বন দিয়া যখন চলতেছিলেন তখন কেমনে চলছেন হাঁটছেন একটু বলেন। ওমর বলেন, কাটা বন দিয়া হাঁটবার আগে তাসাম্মারতু সিয়াবি, আমার কাপড় চোপড়কে সব গোটাই নিচে উপরের দিকে। এরপরে বড় সাবধানতার সাথে কাটা বনের ফাঁকে ফাঁকে, কাটার ফাঁকে ফাঁকে পাও দিছি, আবার আরেক পাও ওইখান দিয়ে দিছি। এইভাবে সাবধানতার সাথে, যাতে আমার কাটা পায়ে না বিঁধে, কাপড়ে না ঢুকে, আমি কষ্ট না হয়, বড় আস্তে 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 করে চলছি। আমার মনে আছে যেই টাইম সোজা রাস্তায় ভালো রাস্তায় চলতে যেই জায়গা অতিক্রম করতে আমার 10 মিনিট লাগতো, কাটা বনটা অতিক্রম করতে আমার 1 ঘন্টার উপরে লাগছে। এই বয়ান শুনিয়া উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাহ বাহ, হাযা হুয়া তাকওয়া ইয়া ওমর, হে ওমর এটার নাম তাকওয়া। এই দুনিয়াতে চলতে গেলে চারপাশে কাটা আর কাটা, আমরা তো টের পাই না, মাথার 4 দেওয়ালের মধ্যে ঢুকে রয়েছি।
যারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, দেশ পরিচালনা করে বা দেশের মধ্যে খেদমত করে, তাদেরকে জিজ্ঞাসা করেন কেমন কাটা চেয়ারের মধ্যে বসিয়া হক হারার উপরে থাকতে চাইলে গদি চলে যায়, আর হারামের সঙ্গে হাত মিলাইলে গদি থাকে। এই হারাম গুনাহ সব কাটা, এই কাটা বন্দিয়া আল্লাহ পাক দুনিয়াকে সাজাইছে। এই কাটা বন্দিয়া এমন করে মুমিন চলতে হবে যাতে সাবধানতার সাথে দুনিয়ার মধ্যে গুনার মধ্যে চলবো, সুদের কারবারও চলবো, সব অবৈধ কাজের দুনিয়াতে চলবো। আমার গায়ের ভিতরে সুদের টাকাও আসবে না, গোশের টাকাও আসবে না, মিথ্যার মিশ্রণ হবে না। আমার পাও আমার জীবনটা হবে ক্লিন, পরিষ্কার। এই তাকওয়া আজকে আমরা অর্জন করা বড় সহজ। মেরে আজিজ তালেবে ইলম, আজকের এই মজলিস ইসলাহি মজলিস, তাকওয়ার মজলিস। কারণ আমরা তো গুনাহ করতে চাইলেও সুযোগ নেই। কি ভাই, সারাক্ষণ ক্লাস, নামাজ, খানা, ঘুম, আবার সবক, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, কই? তার আমরা যদি তাকওয়ার দৌলত এই নুরানি পরিবেশে থাকিয়া অর্জন করতে না পারি, কচ্ছিন কালেও বাহিরে গিয়া তাকওয়া অর্জন করা যাবে না। এটা তাকওয়া অর্জন করার সেন্টার মাদ্রাসা। দারুল দেওবন্দ এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে দেওবন্দ মাদ্রাসা কায়েম করছেন। কথা অনেক লম্বা হয়ে যায়, এগুলো বলতে চাই না। অনেক দূরের লোকজন আসছেন, কষ্ট হবে আপনাদের। একটা কথা তবুও বলতে চাই, আজকে যারা আমরা দেওবন্দের নাম লচ্ছি, আমাদের তাসাকুস হয়ে গেছে দেওবন্দি সিল লাগাই রাখছি গায়ের মধ্যে। মাইক পাইলে স্টেজ ভিতরে দেওবন্দ নিয়ে চিল্লি, দেওবন্দের জন্য সবকিছু। মনে হয় মিজান সাহেব দেওবন্দের ধারক বাহক, দেওবন্দের জিম্মাদারি নিয়ে নিছে। যখন আপনি দেওবন্দিও চাইবেন, হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ বলছিলেন, तुम जानते हो उलमाए देवबंद क्या होते हैं? हे दुनियार मानुष, उलमाए देवबंदेर परिचय जानते चाও? আমি শাহ আতাউল্লাহ বলছি, শোনো, ये सहाबा के साथ चल रहे थे, चलते 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 थोड़ा सा पीछे रह गए। উলামায়ে দেওবন্দ সাহাবার জামাত। সাহাবাদেরকে আল্লাহ পাক নির্বাচন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হওয়ার জন্য। এত জিকিরের দরকার রাসূলের যুগে হয় নাই। কোন পীরের দরবারে চিল্লা দেওয়ার দরকার হয় নাই। এত মুজাহাদার দরকার হয় নাই। এমন পবিত্র কলবের মালিক তারা, আল্লাহর নবী রহমতের নজর সাহাবার দিকে ফেললে তার জীবন পরিবর্তন হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। দিন দিন এই অবস্থা অতিবাহিত হওয়ার পরে, নবীজি যাওয়ার পরে, সাহাবা যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের অন্তর কলব এত নোংরা, এত জং। এখন হক্কানি পীররা থানবী রহমতুল্লাহ আলাইহি খানকা করতে হয়, হাজি আমদার মহাজির মক্কি খানকা করতে হয়, চিল্লা দেওয়াইতে হয়, জিকির করাইতে হয়, মুজাহাদা করাইতে হয়, কত কিছু করাইতে হয়। তারপরে কিছুটা হইল দিলটা একটু পরিষ্কার হয়, আত্মা পরিশুদ্ধি কিছুটা কিছু হয়। উলামায়ে দেওবন্দ সাহাবাদের জামাত,
রসুলের পিছনে চলতেছিলেন সাহাবাদের সঙ্গে এক কাতারে। আল্লাহ পাক অনেক দূর নিয়ে একটু পিছে ফেলাই দিছে। কেন? কজে আমার উম্মত যারা কিয়ামতের আগে আসবে তারা সাহাবাকে চিনবে কেমনে, সাহাবা একরাম কেমন ছিল, এটা চিনানোর জন্য উলামায়ে দেওবন্দকে আল্লাহ পাক পিছে ফেলাই দিয়া এদেরকে এদের জামানা দিয়া কয়, তোমরা সাহাবাকে দেখতে চাইলে কাসেম নানদবিকে দেখো, সাহাবা দেখতে চাইলে রশিদ আহমদ গঙ্গুইকে দেখো, সাহাবা জীবন দেখতে চাইলে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কিকে দেখো, সাহাবা দেখতে চাইলে শেখুল মাহমুদ হাসানকে দেখো। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা।